জন হয়, একটা পুরুষ আর একজন হলো নারী, ঠিক কিনা বলেন? বিবাহ বন্ধনের যদি সিস্টেম না থাকতো তাহলে আপনার আমার কি দুনিয়াতে আসার কথা ছিল? আল্লাহ পাক সেই কথা এখানে বললেন, মিন যাকারিন আও উনসা, আমি একে পুরুষ এবং একে মাতৃ থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি দুনিয়ার মানব সকল। কিন্তু তার চাইতেও শ্রেষ্ঠ কথা হলো যারা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম সব মানুষের চাইতেও শ্রেষ্ঠ মানুষ হলো যারা তাকওয়া অর্জন করে। এজন্য তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হলো আল্লাহ পাক এই যে একটা মাসের ব্যবস্থা করে দিয়েছেন রোজা। রোজা রাখবেন, অন্তঃকরণে তাকওয়া পয়দা হবে। এটা আপনার আমার কথা নয়, বরং এই কথাটা হলো আমার আল্লাহ পাকের দালিলিক প্রমাণাদির ভিত্তিতে আল্লাহ পাক মানুষকে সার্টিফিকেটটাই প্রদান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর কথা কি মিথ্যা? সবাই বলেন কি মিথ্যা? এই যে কোরআন, পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বই আছে, কোন বইয়ের শুরুতে এ কথা আজ পর্যন্ত কোনো লেখক বলতে পারে নাই, কোনো রচয়িতা বলতে পারে নাই যে এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে প্রথমেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো তাকওয়াবানদের জন্য হেদায়েত, আর এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই কিতাবের মধ্যে ভুল নাই, তার অর্থ হলো আমার আল্লাহ পাক কোরআনে যা বলেছেন সেটারও মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে হাদিস দিয়ে বর্ণনা করেছেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে একটা মানুষ ফর্সা কিনা, একটা মানুষ সম্পদশালী কিনা, একটা মানুষ টাকা পয়সাওয়ালা কিনা, একটা মহিলা সুন্দরী কিনা আর একটা পুরুষ সুন্দর কিনা এটা দেখা হবে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দেখবেন সে জিনিসটা হলো যার অন্তঃকরণে তাকওয়া আছে আর যার আমলটা ভালো, এই দুইটা জিনিস কিয়ামতের ময়দানে দেখা হবে। সুতরাং রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের যে সুযোগটা আল্লাহ পাক আমাকে, আপনাকে, আপনাদেরকে দিয়েছেন, আচ্ছা বলেন তো এইটা থেকে যদি আপনি মাহরুম হন, পরের বছর আমি আর এই তাকওয়া অর্জনের জন্য এই রোজা পাবো, এরকম কি কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন আছে? নাই। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা এসেছেন, হৃদয়ের কান দিয়ে শোনেন। হযরতে ফাতেমা যেই দিন ইন্তেকাল করেছিলেন, কবরে যখন নামানো হবে, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কবরকে কিন্তু তিনটা প্রশ্ন করেছিলেন। কয়টা? নাম্বার 1 হলো, কবরকে প্রথম প্রশ্ন করা হলো, কবর রে, আজকে তোর কবরের মধ্যে যাকে রাখানো হচ্ছে এটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয়, বরং এইটা হলো আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমাকে রাখানো হচ্ছে। বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব আসলো না। হযরত আবু যার গিফারি আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, কবর রে, আজকে তোর ভিতরে যাকে রাখানো হবে এটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয়, বরং কিয়ামতের ময়দানে জান্নাতের সরদারনি হযরতে ফাতেমাকে রাখা হবে। বেয়াদবি করো না। কবর থেকে কোনো জবাব আসলো না। আবার 3 নম্বর প্রশ্ন করা হলো, কবর রে, আজকে তোর ভিতরে যাকে রাখানো হবে ইনি পৃথিবীর সাধারণ কোনো মহিলা নয়, ইনি কিয়ামতের ময়দানে যত যুবকদের জান্নাতে যারা সরদার হবে, ইমাম হাসান ইমাম হুসাইন, তার মাকে রাখা হবে। খবরদার বেয়াদবি করবা না।
কবরকে যখন চতুর্থবার প্রশ্ন করা হলো, কবরের জবানটা খুলে গেল। তখন কবর আবু যার গেফারিকে বলল, আবু যার গেফারি রে, আমি জান্নাতের সর্দারনি মা ফাতেমাকে চিনি না, ইমাম হোসাইন ইমাম হাসানের মাকে আমি সেটাকেও চিনি না, নবীর মেয়ে ফাতেমাকে আমি সেটাও চিনি না। আমল যদি ভালো থাকে কবরের মধ্যে আসো, আর আমল যদি ভালো না থাকে আমার কবরের মধ্যে আসারও চিন্তা করিও না। এজন্য আপনি ধন সম্পদ দিয়া, আপনি বাপের পরিচয় দিয়া, আপনি নিজেকে সুন্দরের পরিচয় দিয়া, আপনার অট্টালিকা আছে 10 তলা বিল্ডিং, আপনি সেই পরিচয় দিয়ে কবর থেকে মাপ পাওয়ার কি কোনো উপায় আছে? যদি উপায় না থাকে মুসলমান, তাহলে আজকে আপনাকে এই এরাদা, এই শিক্ষা বাড়িতে নিয়ে যেতে হবে। সেটি হলো এই রোজার মাধ্যমে যেগুলো বিগত হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, বাকি যেগুলো আছে এগুলোর মাধ্যমে অবশ্যই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহুল আযীম। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করলে আপনার ফায়দাটা কি হবে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহার নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার অন্যায় ফাহেসা কুপ্রবৃত্তি থেকে যারা নিজেকে সংবরণ করে, যারা অন্তঃকরণে তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল মাওয়াটা তাকে দান করে দিয়া দিব। এজন্য বুঝুন, যেটা বলছিলাম, একজন রোজাদারদের জন্য 10টা শিক্ষা আছে। কয়টা? সবাই বলেন কয়টা? গত কয়েকদিন আগে ফেসবুক, ইউটিউব যারা দেখেছেন, নরসিংদীতে 15 বছরের একজন মেয়েকে রোজার মাসেও ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে, যেখানে শতকরা 96% মুসলমানের দেশ, ইরান একটা মাত্র দেশ যেটা গোটা বিশ্বের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, শুধুমাত্র একটা দেশ। অথচ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আজ নীরব ভূমিকা পালন করছে। আমি তো আল্লাহর কসম করে বলি, আপনি যত হজ করেন, জাকাত দেন, টুপি মাথায় দেন, আপনার এই হজ, এই জাকাতের মূল্যহীন যদি না আপনি ইরানের পাশে আপনার ইমানটাকে বিক্রি করে দিতে না পারেন। আজকে ইরান প্রমাণ করে দিয়েছে, এবং ইরানের একজন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, আক্ষেপে বলেছেন কথাটা, সেটি হলো গোটা পৃথিবীতে ইরান ছাড়া যত মুসলমান আপনারা দেখতে পাচ্ছেন সবাই হলো গরুর গোস্ত খাওয়া আর আগা কাটা মুসলমান। এই কথাটা বলার অর্থ হলো আপনি প্রকৃত মুসলমান এখনো হতে পারেন নাই। প্রকৃত মুসলমানের অর্থ হলো মুসলমান যখন বিপদে পড়ে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। ইরান আজকে কাফের বেঈমান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আর আপনি বাড়িতে বসে বসে শুধুমাত্র গরুর গোস্ত খেয়ে দাঁত কেলাচ্ছেন, আপনি মুসলমান হতে পারেন নাই। এখন বাংলাদেশের উদাহরণটা একটু লক্ষ্য করে দেখেন তো, শতকরা 96% মুসলমানের দেশে কোরআন পার্লামেন্টে থাকার কথা ছিল, কিন্তু কোরআন পার্লামেন্টে না থেকে বামপন্থীদের হাতে গেল। তার কারণটা কি আমরা মুসলমানে হতে পারি নাই? যদি শতকরা 96% মুসলমান আত্মসমর্পণ করে আল্লাহর কোরআনকে ভালোবেসতে পারত, তাহলে অবশ্যই এই দুনিয়া কেন, এই বাংলাদেশেও আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয়ে যেত। ইমানিত্ব নাই তো, মুসলমানিত্ব আমরা তো বিকিয়ে দিয়েছি। যেখানে আল্লাহ পাক আপনার আমানতটাকে
রক্ষা করতে বলেছেন, আহালের কাছে অর্পণ করতে বলেছেন, কিন্তু আপনি আপনার ইমানটাকে 5টা টাকা একটা চার জন্য অন্যজনের কাছে, বামপন্থীর কাছে বিক্রি করে দেন। আর আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আর ওই মুসলমানের জানাজা কাফের বেঈমানরা সহ্য করতে পারে না, আর হক্কানি আলেমদেরকে নিয়ে তাদের জানাজা করাতে বলে। আল্লাহর কসম করে বলি, ওই জানাজায় কোনো হক্কানি মুসলমানের যাওয়া উচিত নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন মারা গিয়েছিল, তখন নবীজি কিন্তু জানাজায় দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর জামা কিন্তু হযরত ওমর টেনে ধরেছিলেন। টেনে ধরার অর্থটা কি? হযরত ওমর কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে ভালো করে চিনত, এটা মুনাফিক। আল্লাহর নবীকে প্রকাশ্য অপ্রকাশ্যে বাধা প্রদান করেছেন। এরপরে নবীজি পিছন থেকে যখন জামা টেনে ধরা হলো, তখন আল্লাহর নবী হযরত ওমরকে বলছেন, ওমর রে, আমার জামা কেন টেনে ধরেছ? আমি তো জানাজায় দাঁড়িয়ে গিয়েছি। হযরত ওমর বলছেন, নবীজি আপনার জানাজা করাতে পারবেন না। তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে নবী, এই মুনাফিকের জানাজা একবার কেন, 2বার কেন? তুমি নবী যদি ৭০ বারও করো, তাহলে তোমার জানাজা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে আল্লাহ কবুল করবেন না। এজন্য মুসলমানের আয়াতের শিক্ষা আছে একটা, সেটি হলো এই পৃথিবীতে যারা কোরআনের দুশমনি করেছে, আল্লাহ দ্বীনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, ইকামতের দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা যারা করেছে, তারা যখন মারা যাবে, আল্লাহর নবীর জানাজা যেমন কবুল হয় নাই, তোমার জানাজাও আল্লাহর দরবারে কবুল হবে নাকি? হবে। এজন্য হক্কানি আলেমের উচিত হবে, যারা বামপন্থী, রামপন্থী, নাস্তিক, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে, এদের জানাজা কোনো হক্কানি আলেম করতে পারেন। সম্মানিত ভাইগণ, বলছিলাম যে রোজাদার ব্যক্তির জন্য 10টা শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, যারা রোজা থাকবে অবশ্যই তার অন্তঃকরণে আল্লাহ পাক কি করবেন? তাকওয়াটা পয়দা করে দিবেন। কি পয়দা করবেন? তাকওয়া পয়দা করে দিবেন। এবার নাম্বার 2, যারা রোজাদার ব্যক্তি হবে তারা অবশ্যই ধৈর্য গুণ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। সাহায্য চাইবে কার কাছে? আর সাহায্য চাওয়ার অন্যতম মাধ্যম হলো রোজার মাধ্যমে যারা নামাজ ধরেছেন। অনেকে আছে রোজা যখন আসে নামাজ ধরে, আবার রোজা যখন বাইর হয়ে যায় নামাজটা আবার ছাড়ে। তার মানে ওর নামাজ কখনো ও নিজে আল্লাহকে সন্তুষ্টির জন্য আসে নাই, বরং ও মানুষকে দেখানোর জন্য এসেছে। ঠিক কিনা বলেন? অথচ একটা মুসলমান যদি হাল চাষ করতে যায়, একটা মুসলমান যদি চেয়ারে বসে, হয় যারা রোজা রাখতে চায় বা রোজা রাখে, তাদের জন্য রোজাদার হিসাবে 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা আছে? তার মধ্য থেকে আমরা 1 নম্বর শিক্ষা আলোচনা করেছি, সেটি হলো যারা রোজা রাখে বা রোজা রাখতে চায়, রোজার গুণ অর্জন করতে চায়, রোজার গুরুত্ব এবং মহত্ব অর্জন করতে চায়, আল্লাহ পাক বলেন তার অন্তঃকরণে আল্লাহ পাক খাস করে একটা তাকওয়ার নীতি অবলম্বন তথা তার অন্তঃকরণে তাকওয়া পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদ। রোজাদারদের 2 নম্বর শিক্ষা হলো, রোজাদার ব্যক্তি অবশ্যই নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য ধারণ করতে শেখে। রোজা এবং নামাজের মাধ্যমে একজন রোজাদার ব্যক্তি ধৈর্য ধারণ করা শেখে। ঠিক কিনা বলেন? যেমন ধৈর্যটা কি? ধৈর্য হলো এই, যারা নামাজ পড়তে যায় পাঞ্জেগানা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, আচ্ছা 4 রাকাত নামাজ পড়তে গেলে যদি 10 মিনিট সময় লাগে, সেখানে আপনি গিয়ে যদি 1 মিনিটে 4 রাকাত পড়েন, তার মানে আপনার ধৈর্য গুণ নাই। নামাজটাকে যেভাবে আল্লাহর নবী পড়তে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে নামাজের ফতোয়া আমি আল্লাহর নবী দিয়ে গিয়েছি তোমাকে। এখন আপনি যদি নামাজের মাধ্যমে এবং রোজার মাধ্যমে আপনি যদি ধৈর্য ধারণ করতে শেখেন, তাহলে আল্লাহ পাক স্পষ্ট গ্যারান্টি দিয়েছেন কিয়ামতের দিন এই ধৈর্যের কারণে এবং ইহতিসাবের কারণে আল্লাহ পাক বান্দাটাকে আল্লাহর জান্নাতটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। রোজার ক্ষেত্রে আসেন, আপনি সুবহে সাদিক আপনি সাহরি করেছেন, সাহরি করার পর থেকে এ পর্যন্ত আপনারা পর্দার অন্তরালে হোক, গোসল করতে হোক, কিংবা কোনো ঘরের ভিতরে হোক, আপনারা কি কেউ কোনো খাবার খেয়েছেন? সবাই বলেন খেয়েছেন। কেন খান নাই? তার মানে এখনো আল্লাহর হুকুম হয় নাই। যদি আল্লাহর হুকুম হবে কখন? এই যে সুবহে সাদিক থেকে আপনি সূর্যাস্ত পর্যন্ত যখন রোজা রেখেছেন, যখন আল্লাহ পাক মাগরিবের ওয়াক্তে গিয়া মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন আপনি চাইলেও কিন্তু আর রোজাদার থাকতে পারবেন না। তখন আপনাকে আল্লাহর হুকুমে কি করতে হবে? পানি হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার রোজাটা ভাঙতে হবে ইফতারের মাধ্যমে। ঠিক না বলেন? তাহলে আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেছেন, রোজাদার ব্যক্তিদের 2 নম্বর শিক্ষা হলো অবশ্যই তারা সালাত এবং রোজার মাধ্যমে ধৈর্য ধারণের গুণ অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। যেমন যখন নদীর উপর দিয়ে যখন ব্রিজ হয়, এই উদাহরণটা ভালো করে লক্ষ্য করেন। নদীর উপর দিয়ে যখন কোনো ব্রিজ হয় কিংবা কোনো বিলের উপর দিয়ে যখন সাঁকো হয়, এই সাঁকোটা যখন নির্মাণ হয় তখন আগে খুঁটি তৈরি হয় না আগে ছাদ তৈরি হয়? সবাই বলেন। আগে খুঁটি তৈরি করতে হবে, তারপর কি দিতে হবে? ছাদ দিতে হবে। আল্লাহ পাক এজন্য ইসলামের 5টা খুঁটির কথা বলেছেন। কয়টা? এই 5টা খুঁটির মধ্যে এখন আপনারা এই বিবেক দিয়ে বলেন তো এই 2টা কমন আছে কি না? একটা হলো নামাজ, একটা হলো রোজা, একটা হজ, একটা জাকাত, আর একটার নাম হলো ঈমান। তাহলে এই 5টা খুঁটির মধ্যে আমরা 2টা জিনিস কমন পেয়েছি। একটা পেয়েছি নামাজ, আর একটা পেয়েছি রোজা। ঠিক কিনা বলেন? যে রোজাদার ব্যক্তিদের 2 নম্বর শিক্ষা হলো নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য গুণ অর্জন করতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ইসলামের খুঁটি হলো কয়টা? 5টা। এই 5টা খুঁটি ছাড়া যেমন ছাদের কোনো মূল্য নাই, এই 5টা খুঁটি ছাড়া যেন গোনা ইসলামের কোনো মূল্য নাই, অনুরূপভাবে এই রোজা ছাড়াও আপনার রোজাদার ব্যক্তির কোনো মূল্য নাই। 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন না ফরজে কিফায়া? সবাই বলেন। অথচ আমরা আজকে দেখি কি, যখন জানা যায় কোনো মানুষ যখন মারা যায়, তখন ওই লোকটা যদি বেনামাজিও হয়, ওই জানাজার নামাজে গিয়ে সে কিন্তু দাঁড়িয়ে যায়, হাজির হয়। তার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই, যদি ওই ব্যক্তির জানাজায় আমি হাজির না হই তাহলে মানুষ যেন কি বলতে পারে। অথবা আপনি কারো বিয়ানি হয়েছেন, ওই জানাজায় যদি আপনি হাজির না হন, বলবে যে বিআই সাহেব জানাজায় আসে নাই, লোকটা খুব খারাপ, এই বলে আপনি কি গিয়েছেন? জানাজায় গিয়েছেন। কিন্তু ফরজে আইনের যে বিধান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন দৈনিক 5 বার, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনি আদা করলেন না, ফরজে আইনটাকে লঙ্ঘন করলেন। অথচ জানাজার নামাজ যদি শরীয়তের কয়েকজন মিলে আদা করে, গোটা সমাজ গোটা দেশের সকল মানুষের পক্ষে ওই জানাজার নামাজটা আদা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনার উপরে আমার উপরে আল্লাহ পাক যে ফরজে আইনের বিধানটা দান করেছেন, আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মানুষকে ফরজে আইনের বিধান করে তৈরি করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমার পক্ষে যদি আমার বাবা আদায় করে, বলেন তো নামাজটা আদা হবে নাকি? হবে না। কিন্তু ফরজে আইনের বিধান যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে কিয়ামতের দিন আপনি কি ছাড় পাবেন? অথচ আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কোন রোজাদার ব্যক্তি যদি
এই নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য ধারণের নীতিটা একবার অবলম্বন করতে পারে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতটাই দান করে দিয়া দিবেন। পৃথিবীতে যত প্রকার ইবাদত আছে, কোন ইবাদত কিন্তু একটা মানুষকে সরাসরি ভালো করতে পারে না, কিন্তু আল্লাহ পাক নামাজের মধ্যে গ্যারান্টি দিয়েছেন একটা মানুষ যদি চুরি করে, একটা মানুষ যদি ডাকাতি করে, একটা মানুষ যদি খুন রাহাজানির মধ্যে লিপ্ত থাকে, এরপরও যদি ব্যক্তিটা নামাজে আসে, নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন বান্দারে নামাজে আসার কারণে ওই বান্দাটাকে ভালো করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় গ্রহণ করবেন। কোরআনে কারীম মানুষকে জানায় দিয়েছে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক নবীকে বলছেন উতলু, হে নবী আপনি তেলাওয়াত করে শোনান, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আমি তোমার উপরে নাজিল করেছি, অর্থাৎ আল কোরআন। এই কোরআন অনুযায়ী যারা নামাজ পড়বে, নামাজের বিধানটাকে যারা মানবে, নিশ্চয়ই নামাজ ওই ব্যক্তিটাকে সকল খারাপ কাজ থেকে বাঁচায়া ভালো করে দিয়া দিবে। সুতরাং নামাজ আর রোজা এই দুইটার মাধ্যমে যদি আপনার ধৈর্য গুণটা আপনি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ পাক বলছে লোকটা যেমন ভালো হবে, আর ভালো হওয়ার অর্থ হলো আল্লাহ পাক সাক্ষ্য দিয়ে লোকটাকে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই নামাজটা আপনি পড়বেন কখন? পৃথিবীতে যারা নিজেকে মুমিনের দাবি করবে, যারা নিজেকে রোজাদার দাবি করবে, অনেক মানুষ আছে দেখবেন যারা রমজানুল মুবারকে নামাজটাকে ধরেছে, অনেক লোক আছে যারা মৃত্যু পর্যন্ত এই নামাজটাকে নিজের জন্য জায়েজ মনে করে নিয়েছে। আবার কোন লোককে দেখবেন যারা রমজানে নামাজ ধরেছে, আবার রমজানের বাহিরে নামাজটা ছেড়ে দিয়েছে। সুতরাং যেই ব্যক্তিটার এরাদাটাই রমজান থেকে হলো যে আমি নামাজি হব, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। কিন্তু কোনো ব্যক্তির এরাদা যদি কোনো মানুষকে দেখানোর জন্য হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি ব্যক্তিটা নামাজ পড়ে, তার মানে তার উপরে আল্লাহর রহমতও থাকলো না, লোকটা রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। অথচ মুমিন মাত্রই আপনাকে আজানের সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে। কোরআনে কারীম সে কথাও জানায় দিয়েছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইযা তুমাআনানতুম ফাআকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষেরা রে শোনো, নামাজটা তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে যদি অসুস্থ হও, 3 হালতে তোমরা নামাজটা পড়বা। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে পড়ো, বসেও যদি নামাজ পড়তে না পারো শুয়ে পড়ো, শুয়েও যদি নামাজ পড়তে না পারো অন্তত ইশারা করে হলেও নামাজ পড়তে হবে। তার মানে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, নামাজ যতদিন পর্যন্ত মৃত্যু হয় নাই ততদিন পর্যন্ত বান্দা তোমার থেকে নামাজ মাফ করা হয় নাই। ঠিক না? আপনি দাঁড়িয়ে পারলেন না, বসে পড়েন।
বসেও যদি না পারো শুয়ে পড়ো, শুয়েও যদি না পারো অন্তত ইশারা করে হলেও পড়তে হবে। আর ইশারা করে হলেও তোমার যদি অজুহাত থাকে তাহলে বুঝতে হবে শয়তান তোমারে ধরেছে, তো অরিজিনাল হেদায়েত আল্লাহ পাক তোমাকে এখনো করেন নাই। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম যে রোজাদার ব্যক্তির জন্য 2 নাম্বার শিক্ষা হলো, আপনাকে সাহায্য চাইতে হলে, ধৈর্য গুণ অর্জন করতে হলে নামাজ এবং রোজার মাধ্যমে করতে হবে। তাহলে আপনার ফায়দাটা কি হবে শোনেন, কোরআনে হাকিম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক সূরা হজের ৭৭ নম্বর আয়াতে বলেন, হে দুনিয়ার ইমানদারেরা ইরকাউ ওয়াসজুদু, যদি তোমরা রুকু এবং সিজদা করতে পারো। এখানে আল্লাহ পাক 2টা বিধান বলে দিলেন, একটা হলো রুকু আর একটা বলেন তো কি? সবাই বলেন। আচ্ছা, জানাজার নামাজে কি কোনো রুকু সিজদা আছে? তার মানে আল্লাহ পাক এখানে ইন্ডিকেট করে বললে, আল্লাহ পাকের শব্দ চয়ন দেখেন, ইরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো। তার মানে 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা জামাতের সাথে আদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ চয়ন দিয়ে মানুষদেরকে জানাই দিলেন, বান্দারা শোনো, একটা মুসলমানের উপর আর একটা মুসলমানের 6টা হক আছে। তার মধ্যে থেকে অন্যতম হক হলো কেউ মারা গেলে তার জানাজায় তোমরা হাজির হবে, দোয়া করবে। কিন্তু লোকটা যদি ইসলাম বিদ্বেষী হয়, আল্লাহর কোরআন বিরোধী হয়, আল্লাহর দিন বিরোধী হয়, তাহলে তার জানাজায় যাওয়া যাবে না, তার কবরে মাটিও দেওয়া যাবে না, এমনকি তার জন্য দোয়ার জন্য হাতও তোলা যাবে না। বিধানটা কার? কিন্তু আল্লাহ পাক এখানে বললেন যে জানাজায় নামাজে যেমন তুমি হাজির হয়ে যাও, ওর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজে আইনের বিধান হলো তোমাকে নামাজটা জামাতের সাথে আদা করতে হবে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলেছে, মসজিদের মধ্যে মানে নামাজের দিকে আসো। আবার মুয়াজ্জিন নামাজের পর বলল হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এখানে একবার বললেন নামাজের দিকে আসো, আর একবার বললেন কল্যাণের দিকে আসো। অর্থটা কি দাঁড়ায়? আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ ডাক শুনে যদি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদা করতে পারে, ও বান্দা সাক্ষী থেকে যাও, ওই বান্দার জন্য কল্যাণ দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাটাকে বাড়ি পাঠাইয়া দিয়া দিব। নামাজ যত কল্যাণ, রোজা যত কল্যাণ একটা মানুষকে দিতে পেরেছে, অন্য ইবাদত ততটা কল্যাণ একটা মানুষকে দিতে পারে নাই। হজের বিধান হলো আপনার সামর্থ্য থাকতে হবে, কিন্তু সামর্থ্য না থাকার পর অসামর্থ্যবান কোনো ব্যক্তি যদি হজ যাক অথবা নাই যাক, তার গোনাও নাই, গেলে সওয়াব আছে। কিন্তু নামাজের ক্ষেত্রে যতদিন আপনার জ্ঞান আছে, আকল কাজ করে, আপনার বিবেকটা আপনাকে সাড়া দেয়, ততদিন পর্যন্ত মালাকুল মাউত যতদিন আসে নাই, ততদিন পর্যন্ত ফরজে আইনের বিধান নামাজ আপনি ছাড়তে পারবেন না। আপনি গরিব হন, আপনি ধনী হন, আপনি ফকির হন, আপনি মিসকিন হন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজে যদি আপনি রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহ পাককে প্রমাণ করে দেন, আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়ানোর অর্থ হলো বান্দা যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে, এটা তাকে মনে করে নিতে হবে। আবার কোন বান্দা যদি এটাও মনে করে দেখে যে না আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, এটাও যদি মনে না করে, ওই বান্দাটাকে মনে করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দেখতেছে। আপনি কি করেন নামাজের মধ্যে? কি আপনি ফ্যান গনেন? নামাজের মধ্যে কে আসলো আর কে না আসলো সালুম সুলুম করে তাকান? শয়তানও যদি না দেখে, কিন্তু আল্লাহ পাককে ঠিকই দেখে।
দেখে না আল্লাহ পাক গোপন প্রকাশ্য। আপনার অন্তঃকরণে কি হয়, ওয়াসওয়াসা হয়, আপনার অন্তঃকরণে শয়তান আপনাকে প্রতারণা করতেছে, প্ররোচনা দিচ্ছে, সবটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও যেটি জানেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, রোজাদার ব্যক্তির জন্য 2 নাম্বার শিক্ষা হলো আপনাকে নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য অর্জন করতে হবে। তাহলে আপনার ফায়দাটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, বান্দারা, ইমানদার যারা ইমান এনেছ, নামাজ পড়েছো, রুকু করেছো, সেজদা করেছো, তাদিল আরকানের সাথে নামাজটাকে তোমরা সমাপ্ত করে দিয়েছ, ও বান্দারা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতটা তোমাকে দান করে দিয়া দেব। কিন্তু বান্দারা নামাজ পড়তে চায় না। আমার দেশে আরো এক ধরনের সুবিধাবাদী মুসলমান আছে, ভোটের সময় আসলে মাথায় টুপি, জব্বা, নামাজের কাতারে দাঁড়ায়, এদের হুড়োহুড়িতে অরিজিনাল মুসল্লি জায়গায় পায় না। ঠিক কিনা বলে? সেই মৌসুমটা কয়েকদিন আগে চলে গেল, ঠিক না? তো আমার দেশে আমার জাতিকে যারা প্রতারণা করতে চায়, প্রতারণা করে, এরা জাতিকে প্রতারণা করলো না, বরং এরা নিজেরাই নিজেদেরকে প্রতারণা করলো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো পূর্বেই বলেছিলাম, নামাজ না পড়লে আমার বাবা কিন্তু আমার নামাজের ওজর আল্লাহর কাছে পেশ করবে না, অথবা আমার প্রিয়তমা স্ত্রী আমার নামাজের হিসাব কিয়ামতের দিন দেবে না, আমার রোজার হিসাব আমার স্ত্রী দেবে না, আমার নিজের হিসাব আমার নিজেকেই কিয়ামতের দিন দিতে হবে। ঠিক কিনা বলে? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলমানেরা শোনেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসহু সিজদাইনি, এই দুনিয়াতে মানুষ যে অসংখ্য ওয়াক্ত নামাজ জামাতের সাথে হোক কিংবা একাকী নামাজ আদা করে, কিন্তু কোনো বান্দার এটা জানার উপায় নাই যে কোন 2 রাকাত কবুল হবে। উপায় আছে? এই 2 রাকাত যদি কোনো বান্দা জানতো যে অমুক দিনে 2 রাকাত আমার নামাজ কবুল হবে, ওই কি জীবনে মসজিদে যাইতো? এজন্য রব্বে কারিম উজ্জ্বল রেখেছেন, বান্দা যেন প্রতিনিয়ত আমি আল্লাহ পাককে সেজদা করে। এজন্য রব্বে কারিমের হাবিব বলেছেন, কোন বান্দার 2 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর দরবারে একবার কবুল হয়ে যায়, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন 2 রাকাতের বিনিময়ে ওই বান্দাটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতটা দান করে দিয়া দিবেন। সুতরাং নামাজ হলো একটা বান্দাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম। বান্দাটাকে পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যমের নাম কি? সবাই বলেন, নাম কি? নামাজ। রোজা আল্লাহ পাক স্পষ্ট তার যে বিধানটা আপনাকে দিয়েছেন, পৃথিবীতে এই যে আপনারা রোজাদার ব্যক্তি এখানে আছেন, আমি যদি এমন কোনো ব্যক্তিকে বলি যে আপনি রোজা নাই, আমার মনে হয় আমার নাকটা নাকের জায়গায় থাকবে না। তার কারণ এটা বুঝার কোনো উপায় নাই। এটা হলো আত্মিক ইবাদত। যেই ইবাদতটা পৃথিবীতে নামাজ পড়েছেন কিনা, আপনি মসজিদে যাচ্ছেন কিনা, আপনি এই মাহফিল শুনতে এসেছেন কিনা, এটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি। কিন্তু সুবে সাদিক আমি সাহারি করে আমি রোজা আছি কিনা, এটা পৃথিবীর কোনো মানুষের জানার কি কোনো উপায় আছে? নাই। এজন্য এটার নাম হলো আত্মিক ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একজন সন্তান ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্য ধারণ করলে যে এর প্রতিদান কি হয়, এই আয়াতে কারিমা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই যে ঈদুল ফিতর সামনে আসছে, তারপর আবার আসবে ঈদুল আজহা।
যেখানে আমরা কি করি, একটা করে পশু ক্রয় করে তাকে আমরা কি আল্লাহর ওয়াস্তে কি করি, কোরবানি দিয়ে দিই। আচ্ছা, এই কোরবানি যেটা আপনারা দেন, এটা কি পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্টির জন্য দেই না আল্লাহকে দেখার জন্য দেই? এজন্য যারা মুমিন নিজেকে দাবি করবে, যারা ধৈর্যশীল নিজেকে দাবি করবে রোজাদার ব্যক্তি হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে দেখার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টির জন্য। আল্লাহ পাককে সন্তুষ্টির বিধানের জন্য আপনাকে সব কাজ করতে হবে। কিন্তু আপনি যদি করতে না পারেন তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আপনি আল্লাহকে নয় মানুষকে দেখানোর জন্য কাজ করতেছেন। ঠিক কিনা বলেন? বিল আলামিন। আল্লাহ পাক সূরা আমের 163 নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি বলে দেন ইন্না সলাতি, মানে নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার ইবাদত। আচ্ছা বলেন তো রোজাটা ইবাদত কিনা? তাহলে আল্লাহ পাক প্রথমে নামাজ বললেন, তারপর ইবাদত বললেন, এরপর বললেন ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার হায়াত আমার মৌত সবটাই দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্টির জন্য নয়, বরং সবটাই হতে হবে বলেন তো কেবলমাত্র কার জন্য? এই সব যদি আপনি আপনার জিন্দেগি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, সবখানে যদি আপনার নীতিটা আল্লাহকে সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক বলেন রোজাদার ব্যক্তি হিসাবে ওই ব্যক্তির অন্তঃকরণে ধৈর্য গুণ আমি আল্লাহ পাক তৈরি করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, হৃদয়ের কান দিয়ে শোনেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলেন বিগত জিন্দিগির সব গুনাহ খাতা আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের মাফ করে দিয়া দিবে। রোজার মধ্যে থাকতে হবে ঈমান আর ইহতিসাব, মানে ধারাবাহিকতা, সমালোচনা, ব্যক্তি সমালোচনা, আত্মসমালোচনা। আমি বিগত রোজাগুলো পাড়ি দিলাম, এর মধ্যে আমার কি ভুল হলো, কি ত্রুটি হয়েছে, আর সামনের বাকি রোজাগুলোতে যেন এই ত্রুটিগুলো না হয়, ইহতিসাব। আর ঈমান অর্থাৎ রোজা আপনি রেখেছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কেউ দেখে না, অসংখ্য খাবার ঘরের মধ্যে আপনি খান না, তার মানে আপনি আল্লাহকে ভয় করতেছেন। আল্লাহ পাক বলছেন এই দুই নীতি যদি কোনো রোজাদার অবলম্বন করতে পারে, আমার আল্লাহ পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ওই রোজাদার ব্যক্তির বিগত জিন্দেগির সব গোনাহ খাতা আমার আল্লাহ পাক এই দুইটার কারণে মাফ করে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা বলছিলাম, একজন রোজাদার ব্যক্তির জন্য 10টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? কয়টা বলেন? 10টা। তো হযরত ইব্রাহিম তার ইসমাইল, তার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখালেন তুমি তোমার কলিজার টুকরা প্রাণ প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। তখন তিনি কখনো দুম্বা জব করেছেন, কখনো তিনি তার প্রিয় বস্তু জব করেছেন, কিন্তু আল্লাহ পাক তারপর আবারও বলছেন এখনো হয় নাই, তোমার প্রিয় বস্তু তুমি জব করো। তখন আল্লাহ পাক বুঝতে পেরেছেন এবং হযরতে ইব্রাহিম তখন অন্তঃকরণে যখন ঈমানি চেতনা আসলো, বুঝতে পেরেছেন যে আমার প্রিয় বস্তু আর বুঝতে অপেক্ষা রইল না, আমার ইসমাইল ছাড়া আমার প্রিয় বস্তু আর কেউ নাই। হযরত ইসমাইলকে যখন শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে হযরত ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালানো হবে, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিয়া দিলেন। দুম্বা পাঠিয়ে দেওয়ার পরে
হযরত জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের মাধ্যমে সেই দিন ইসমাইলকে কোরবানি করেন নাই, বরং আল্লাহ পাক সেই দিন বেহেশত থেকে দুম্বা পাঠায়া দুম্বাটাকে আল্লাহ পাক কোরবানি করে দিয়েছিলেন। সেই দিন যদি দুম্বা কোরবানি না হয়ে পুত্র কোরবানি হতো, আপনার আমার যে সন্তানগুলো ঢাকায় চাকরি করে ওই জীবনে বাড়িতে আসতো না। আসতো কি? কেন আসতো না? সন্তান কোরবানি করার এর রেওয়াজটা যদি চালু থাকতো, যদি আপনি সন্তানকে বাড়িতে ফোন করে ডাক দিতেন যে বাবা তুমি একটু বাড়িতে আসো, সন্তানে আপনাকে উল্টা বলতে যে আব্বা আপনি ঢাকায় আসেন। তার কারণ ওই বিধানটা আল্লাহ পাক চালু করেন না। আল্লাহ পাক ভালো করে জানেন, আল্লাহ পাক মানুষের ঈমান জানেন, চেতনা জানেন, অন্তঃকরণে কি আলোড়িত হয় আল্লাহ পাক সব জানেন। বিধায় আল্লাহ পাক দুম্বা কোরবানি করে প্রমাণ করে দিয়েছেন, হে পৃথিবীর বান্দারা, তোমরা যদি দুম্বার বদৌলতে কোনো যদি পশু খরিদ করে কোরবানি করো, পশুর গায়ে যত লোম আছে পশম আছে এর বিনিময়ে তোমার আমলনামায় সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো মানুষের জন্য উপকার না ক্ষতি? সবাই বলেন কি? উপকার। তাহলে বলছিলাম যে রোজাদার ব্যক্তি যারা হয়, রমজানুল মুবারকে যারা রোজা রাখে, তাদের 1 নম্বর শিক্ষা হলো তাদের অন্তঃকরণে তাকওয়া পয়দা হয়। অন্তঃকরণে কি পয়দা হয়? আর নাম্বার 2, রোজা এবং নামাজের মাধ্যমে রোজাদার ব্যক্তির অন্তঃকরণে ধৈর্য এবং গুণ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নাম্বার 3, যারা রোজাদার ব্যক্তি তার 3 নম্বর শিক্ষা হলো জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচা যায়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যারা আপনারা রোজা আছেন, আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলেছেন, অফতিহাত আবওয়াবুস সামা অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম। রোজা যখন শুরু হয়ে গিয়েছে তখন আসমানের যত দরজা আছে সব দরজাগুলিকে আল্লাহ পাক রোজাদার ব্যক্তি এবং মুমিনদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের যত দরওয়াজা আছে সব দরজাগুলিকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই অপরচুনিটি, এই সুযোগ বা এরকম হাদিস রমজানুল মুবারক ছাড়া অন্য কোনো মাসে এরকম হাদিস কি আছে? বলেন বলেন, আছে? নাই। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, পাশাপাশি জাহান্নামও তৈরি করেছেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের দরওয়াজার মধ্যে একজন জাহান্নামের মালিক ফেরেশতা থাকবে, আল্লাহ পাক সেখানে নিযুক্ত করে দিয়েছেন। এই মালিক ফেরেশতা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন, তোমরা আজকে জাহান্নামে কেন? কেনই বা আল্লাহ পাক তোমাদের কাছে কি নবী রাসূল পাঠায় দেন নাই? তোমাদের কাছে কি আলেম ওলামা গিয়ে জান্নাত জাহান্নামের কথা তোমাদেরকে বলে নাই? কেনই বা তোমরা আজকে জাহান্নামে চলে এসেছো? ও হতভাগা জাতি, কেন জাহান্নামে এসেছো বর্ণনা করো। তখন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে হক্কানি আলেম এসেছিল, আলেম ওলামা এসেছিল, আমরা তাদের কথা শুনি নাই। তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, জাহান্নামের মালিক ফেরেশতাও যখন তাদেরকে প্রশ্ন করলো, তোমরা জাহান্নামে কেন? তখন তারা বলবে, রোজার বিধানটা আমরা মানি নাই, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন এগুলোও আমরা মানি নাই, নিজের খেয়াল খুশি মতো চলেছি, নিজেদের মন যা বলেছে আমরা তাই করেছি। রোজা আল্লাহ পাক ফরজে আইনের বিধান করে দিয়েছেন, আমরা মানি নাই। আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন আমরা মানি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই,
যার কারণে আজকে আমরা এই যে জাহান্নামে যাচ্ছে, আমাদের কোনো আজকে বাঁচার উপায় নাই। তখন জাহান্নামী ব্যক্তিরা মালিক ফেরেশতাকে প্রশ্ন করবে, আজকে কি ঘুষ দিলে, সম্পদ দিলে কি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে সম্পদের পাহাড় থাকবে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের কোনো উপায় থাকবে না। আজকে সন্তান সন্ততি আছে, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো বান্দা তোমাদের পক্ষে কাজ করবে না। দুনিয়ায় যখন কোনো ব্যক্তি একজনের বিরুদ্ধে মামলা করে, তখন পক্ষ থেকে বিপক্ষ থেকে বাদী থাকে, বিবাদী থাকে। বাদীর পক্ষেও একজন উকিল থাকে, আবার বিবাদীর পক্ষেও কিন্তু একজন উকিল থাকে, ঠিক কিনা বলেন? তার মানে দুইজনাই একটা মামলা, দুইজন উকিল লড়তেছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হবেন বিচারক। পৃথিবীতে এমন কোন বান্দা, এমন কোন সম্পদের মালিক, এমন কোন ব্যক্তি সেই দিন ওকালতি করার সাহস পাবে না। তার কারণ যিনি বিচারক, তার সামনে ওকালতি করার ক্ষমতা বলেন তো পৃথিবীর কোন মানুষের আছে নাকি? এজন্য হাসরের ময়দানে যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষদের বাঁচার কোনো উপায় থাকবে না। মানুষ একজন আরেকজন নবীর কাছে ছুটে যাবে, কেউ বা বলবে যে তোমরা আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও। তার ব্যক্তি নামাজ এবং রোজার মাধ্যমে ধৈর্য এবং গুণ অর্জন করতে শেখে। আর নাম্বার 3 বললাম যে রোজার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। কি থেকে বাঁচতে পারি? এই হাদিসটা বলে আমি শেষ করব। মুসলমান হৃদয়ের কান দিয়ে শোনেন। হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কোনো বান্দা যদি একটাও রোজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে একটা রোজা রাখার কারণে ওই বান্দাটাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তা দূরীভূত করে দিয়া দিবেন। এই রকম করে কোনো বান্দা যদি ৩০টা রোজা রাখতে পারে, আল্লাহর নবী বলেছেন একটা রোজা রাখলে যদি ৭০ বছরের রাস্তা দূরীভূত করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩০টা রোজা রাখার কারণে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ২১০০ বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে রাখি দিয়া দিবেন। এজন্য মুসলমান ভাইয়েরা, রোজা এসেছে আমাদেরকে পরিবর্তনের জন্য। রমজানুল মুবারক এসেছে তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের এই গুরুত্ব, এই শিক্ষা, এই মহত্ব, তাৎপর্য বুঝে আমাদেরকে বাস্তব জীবন আমল করে ইহকালীন জীবনের কল্যাণ, পরকালীন জীবনে মুক্তি অর্জন করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক যদি আরো কোথাও কখনো সুযোগ দেয়, আমরা বাকি 7টা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।